এই বছর শীতকালের প্রত্যেকটা রবিবার খুব ভালো মতনই কেটেছে। কারণ এই বছর শীতকালের প্রত্যেকটা রবিবার হয়তো কোনো জায়গায় ইনভিটেশন ছিল, না হলে কোনো জায়গায় পিকনিক ছিল। সেইভাবেই তো প্রত্যেকটা রবিবার কী করে পেরিয়ে গেল বুঝতেই পারা গেল না। আর এটা দেখো, আজকে প্রায় 1 মাস পরে আমি বাজারে গেছিলাম। আজকে রবিবার, কিন্তু রবিবার পিকনিক থাকলে হবে কি, মানে একটা রাত্রেবেলায় পিকনিক আছে আমাদের ফ্ল্যাটে। পিকনিক থাকলে হবে কি, সারা সপ্তাহের বাজারটা তো করে রাখতে হবে। সেই জন্য দেখো বাজারে গিয়ে অনেক শাকসবজি নিয়ে এসেছিলাম। আসলে এই রবিবারে শাকসবজির দামটা দেখলাম বেশ সস্তায় ছিল। আর অনেক পরিমাণে শাকসবজি ওখানে বাজারেও ছিল, মানে নতুন নতুন যেহেতু সবজি উঠেছে সেই জন্য কিন্তু সমস্ত কিছু অল্প করেই নিয়ে এসেছিলাম। আর যেহেতু মা আজকে কম রান্নাবান্না করবে সেই জন্য কিন্তু বাজারটা করতে একটু লেটই হয়ে গেছিলো। মা বলল একটু দেরি করে বাজার করে নিয়ে আসলে কোনো অসুবিধা নেই। যেহেতু আজকে রাতে পিকনিক ছিল সেই জন্য কিন্তু আজকে রান্নাবান্নাটা ডাল, আলু পোস্ত এসব করেই পার করবে বলেছিল। আর এদিকে দেখো অদ্রিতের কাণ্ড। অদ্রিত কিন্তু একটা প্যাম্পাসকে নিয়ে তার মধ্যে যত ক্লিপ ভরেছে ক্লিপগুলোকে নিয়ে আবার দেখাচ্ছে আমাকে। এই করেই তো ওর সাথে খেলা করে ও কিছুক্ষণ বের করে নিলাম। যেহেতু মা ঘর ঝাড় দিচ্ছিল, ঘর মুছছিল, সেই জন্যই কিন্তু এইভাবে বের করলাম। তারপরে দেখো ওকে স্নান টান করিয়ে ওকে খাইয়ে দিয়েছিলাম, দিয়ে আমরাও কিন্তু খেতে চলে এসেছি। আর দেখো এটা কিন্তু সজনে ফুলের ঝাল দিয়ে এটা আগের দিন ছিল। সেই দিনটা অনেকটা পরিমাণ বেঁচে গেছিলো, সেই জন্য কিন্তু আবার মা করে নিয়েছিল সেদিন। আর কিন্তু বেগুন ভাজা করেছিল। আর বেগুন ভাজাটা যেহেতু শীতকালে খেতে খুব ভালো লাগে সেই জন্য কিন্তু বেগুন ভাজা করেছিল। তার সাথে বোন যেহেতু মাছ খায় না তার জন্য কিন্তু ডিম করেছিল। আর আমাদের জন্য চুনো মাছের টক ছিল, মানে মোরলা মাছের টক। আর মোরলা মাছের টকটা আজকে প্রায় অনেক দিন পরে খাচ্ছি। আর এদিকে দেখো ডাল ছিল, আর কিন্তু আলু মাখা হয়েছিল। এই করেই তো আজকে দুপুরের খাওয়া দাওয়াটা বের করে নিলাম। আর দুপুরের খাওয়া দাওয়াটা বেশি রিচ কিছু খেলাম না, যেহেতু রাত্রেবেলায় খাওয়া দাওয়া ছিল সেই জন্য কিন্তু এইভাবে বের করলাম। তারপরে তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে দিয়েছিলাম, যেহেতু অদ্রিতকেও ঘুম পাড়িয়েছিলাম, আমিও কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। আর তারপরে কিন্তু সন্ধ্যাবেলায় উঠে আমি রেডি হয়ে নিয়েছিলাম নিচে যাব বলে। সবাই নিচে অনেকবার যাওয়া আসা হচ্ছিল, মা যাচ্ছিল, আমি যাচ্ছিলাম, বাবা যাচ্ছিল। কিন্তু তার মধ্যেও একটুখানি রেডি না হলে তো হয় না, তাই জন্য কিন্তু রাত্রেবেলা 8টার সময় রেডি হয়ে গেলে নিচে যাব বলে। আর যেহেতু আমাদের পকোড়া চা খাওয়া হয়ে গেছে সেই জন্য কিন্তু একটু দেরি করেই নামলাম। এদিকে দেখো অনেকটা রান্না কিন্তু কমপ্লিট হয়ে এসছে। কিছুজন রান্না করছিল, আবার কিছুজন গল্প করছিলাম। আর সবাই মিলে এক জায়গায় হলে কিন্তু গল্পটা বেশ ভালোই হয়। আর মানে সবাই তো একসাথে সবসময় পাওয়া যায় না, সেই জন্য কিন্তু গল্প সবাই মিলে করছিল। আর কি করে যে গল্প করে সময়টা পেরিয়ে গেল বুঝতেই পারা গেল না। রাত 10:30 বাজতে গেল তখনই কিন্তু আমাদের গল্পই চলে যাচ্ছে। তখন কিন্তু রান্না মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। আমরা কিন্তু ফার্স্ট ব্যাচেই বসে পড়েছিলাম খেতে বসবো বলে। যেহেতু অদ্রিত ঘুমাবে, অদ্রিতের ঘুমানোর সময় হয়ে গেছে, রাত 10:30 বেজে গেছে, সেই জন্য কিন্তু আমরা প্রথমেই বসে পড়লাম। আর এদিকে মা বসেছিল, আমি, বোন আর একটা বোন বসেছিল। আর এদিকে আমি অদ্রিতকে দেখো, অদ্রিত কিন্তু পাশেই দাঁড়িয়েছিল। ওকে যেহেতু ভাত খাওয়াবো বলছিলাম সেই জন্য কিন্তু পাশে দাঁড়িয়েছিল। আর এদিকে দেখো মানে প্লেট দিয়ে দিয়েছে, আর কিন্তু জলও দিয়ে দিয়েছিল। তারপরে তো সেই প্লেটটা ভালো করে ধুয়ে নিলাম। আর এখানে দেখো প্রথমে কিন্তু ভাত দিয়ে নিয়েছে। আর জানো তো আমাদের এখানে মেনুতে অনেক কিছু ছিল, পিকনিকের মেনুতে বেশ মানে সিম্পলের মধ্যেই ছিল, কিন্তু অনেক কিছু ছিল। আর পকোড়াটা যেহেতু সন্ধ্যাবেলায় খেয়েছি সেই জন্য আর কিন্তু রাত্রেবেলায় হয়নি। এখানে দেখো টমেটো দিয়ে ডাল করেছিল। টমেটো দিয়ে ডাল আজকে প্রায় অনেক দিন পরে খাওয়া হলো। তার সাথে কিন্তু পেঁয়াজ দিয়ে আলু পোস্তটা বেশ ভালোই লাগছিল খেতে। আর ছিল কিন্তু চিকেন কষা। আর চিকেন কষাটা একদমই ঝোল ঝোল ছিল না, কিন্তু এটা কষা টাইপেরই বানানো হয়েছিল, ওই জন্য কিন্তু খেতে খুব ভালো লাগছিলো। আর ছিল টমেটোর চাটনি। আর চাটনিটা খেতে কিন্তু দারুণ হয়েছে। আর যেহেতু কাজু কিশমিশ এসব দিয়ে বানিয়েছিল ওই জন্য কিন্তু ভালো লাগছিলো খেতে। তার সাথে ছিল পাঁপড় ভাজা। আর লাস্ট পাতে একটা নলেন গুড়ের রসগোল্লা না হলে যেন হয় না। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই কিন্তু জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। টাটা সকলকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো। আর আমার পেজটাকে যারা এখনও ফলো করেনি তারা কিন্তু ফলো করে দিও। টাটা।